হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 23, 24, 25 জুলাই 2026 যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা আজকে তৈরি করেছি। ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা আপনাদের এই 3টি দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের মধ্যে একটা কথা প্রথমেই বলবো, আপনারা মিলিয়ে দেখবেন কর্মজীবনের চাপ কিন্তু এখন অনেক থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, কর্মজীবনের চাপ যতই থাকুক আপনাদের মধ্যে কোনো নতুন সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, তবে অর্থনৈতিক উন্নতি হবে, সুযোগ আসবে, তবে শরীর কিন্তু ভালো যাবে না। আপনারা মিলিয়ে দেখুন আপনাদের জীবনে এগুলো কিন্তু অলরেডি হচ্ছে। আর 23, 24, 25 জুলাই 2026 যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের মধ্যে এগুলো কিন্তু ঘটবে। তবে এই সময় আপনাদের অবশ্যই খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোথায় সাবধান থাকবেন, কোথায় সতর্ক থাকবেন, তবে ভালো থাকবেন, সব কিছুই আমরা আপনাদের জানাবো। আপনারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনে যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের মধ্যে হিংসা, দেশ, অহংকার, স্বার্থ, এগুলোর বজরা এগুলো কিন্তু থাকবে। তবে আপনাদের মধ্যে একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জীবনে বহুবার দেখেছেন, আপনাদের রাশির অধিপতি শনি, আর এই শনির প্রভাবাধীন হওয়ার জন্য আপনি কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ডিলে ভাব আসবে, দুঃখের জায়গাটা মনের মধ্যে যেন অত্যাধিক বেশি থাকে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন আপনারা দেখবেন আপনাদের অধিপতি শনি আপনাকে মূল লক্ষ্যে পৌঁছে দেয়, কিন্তু তার আগে যে দুঃখটা দেয় সেইটা সহ্য করাটা বড় কঠিন হয়ে যায়। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনি একটু একটু করে নিজেকে তৈরি করেন, আর সেই পথ কিন্তু আমাদের গ্রহগত অবস্থানরাই তৈরি করে দেন। তবে আপনাদের মধ্যে তাই জন্য কর্মজীবনে নিষ্ঠা দেখতে পাই, কঠোর পরিশ্রম করতে দেখতে পাই, অধ্যবসায় দেখতে পাই, একাগ্রতা দেখতে পাই। এগুলো কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে আপনার জীবনে কিন্তু এগুলো ঘটবেই। তার আপনি কিন্তু অবশ্যই দেখে শেখেন না, ঠেকে শেখেন। তার জন্য আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেন। যে অভিজ্ঞতা আপনি অর্জন করেন, যেভাবে নিজের জীবনকে আপনি তৈরি করেন, সেটা সকলের পক্ষে সম্ভব হয় না। তাই সমস্ত দুঃখ কষ্টকে জয় করার যে একটা শক্তি, যাকে বলা হয় আত্মশক্তি, আর সেটা কিন্তু আপনার মধ্যে আছে। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা কমেন্ট করবেন আমরা ঠিক বলতে পারলাম না পারলাম না। প্রথমেই বলবো আপনারা কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ বন্ধুরা, আর জয় জগন্নাথ একদম বলতে ভুলবেন না, কারণ সামনে রয়েছে উল্টো রথযাত্রা। তবে এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা যারা একটু বয়স্ক মানুষ আছেন, লক্ষ্য করে দেখবেন আপনি প্রথম জীবনের থেকে যত আপনার বয়স বাড়তে থেকেছে ততই যেন আপনার জীবনে নাম, যশ, প্রতিপত্তি এগুলো কিন্তু তৈরি করতে পেরেছেন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনারা লক্ষ্য করে দেখবেন সম্মান আস্তে আস্তে বেড়েছে। হঠাৎ করে যে আপনার জীবনে বিশাল কিছু ঘটে গেছে, না বন্ধুরা, এটা কিন্তু আমরা কখনোই বলবো না। আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন আপনি লক্ষ্য করে দেখবেন জীবনে অনেক অনেক আপনাকে স্ট্রাগল করতে হয়েছে, আর এই সংগ্রামের মধ্যে দিয়ে আপনি যা শিখেছেন সেখান থেকে আপনি কিছু অর্জন করেছেন। হ্যাঁ, আপনি একজন খাঁটি মনের মানুষ, খাঁটি কর্মজীবনের মানুষ, তাই কর্মে ফাঁকি দিতে পারেন না। আপনি ন্যায় নীতি সবকিছু মেনে চলার মানুষ। কিন্তু বন্ধুরা, আজকের দুনিয়ায় এই রকম সৎ, এরকম নির্ভীক, এরকম ভালো মানুষের দাম কি সত্যি আছে? প্রশ্ন কিন্তু উঠে আসে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন আপনি এত সুন্দরভাবে সব কিছুকে মেনটেন করা সত্ত্বেও আপনার জীবনে যেন দুঃখটাই বেশি থাকে। আপনি দেখেছেন আপনার জীবনে এত মানুষের জন্য ভালো কিছু করা সত্ত্বেও আপনার জীবনে সব সময় খারাপটাই যেন বেশি করে ঘটে। তাই মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনাদের শনি বারংবার শিক্ষা দেন, আর বারংবার আপনার জীবনকে যেন নতুনভাবে সাজিয়ে তোলার জন্য, নিজেকে তৈরি করার জন্য সেই পরীক্ষায় নিয়ে যান। আপনি আর পারেন না, আপনার মনে হয় আর বোধহয়
আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়, তখনই আবার একটু কোনো ভালো ঘটনা আপনার জীবনে ঘটে। তবে আপনার মন, আপনার মত, আপনার কর্মচিন্তা, আপনার কর্মজীবনের পদ্ধতি প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন। এটা আমরা অবশ্যই বলবো, আর আপনি দেখবেন এটা আপনার জীবনে অবশ্যই সঠিকভাবে মিলবে। আপনি পরিশ্রম করে সফল হন, তবে সাফল্য দেরিতে আসবে। হ্যাঁ বন্ধুরা, তাই যারা হঠাৎ করে সাফল্য পান তাদের সাথে আপনার কখনো মিল হবে না। যারা পরিশ্রম না করে সফলতা লাভ করেন তাদের সাথে আপনার কোনো দিন মিলবে না। কারণ কঠোর সংগ্রামটা কি জিনিস, কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে তৈরি করতে হয় এগুলো আপনি জানেন, আর আপনি কিন্তু সেইভাবেই নিজেকে তৈরি করেছেন। তবে অবশ্যই বলবো, আপনাদের বিবাহ ক্ষেত্রটা যদি দেখা যায়, সবসময় পরিচিত ব্যক্তিবর্গের মধ্যেই তৈরি হয়। আত্মীয়রা তেমন উপকারে কোনোদিন আপনার আসে না। আপনি লক্ষ্য করে দেখবেন, আত্মীয়রা আপনার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করে, কিন্তু আত্মীয়রা আপনার পাশে এসে দাঁড়ায় না। এই রকমই মানুষ আপনি। তবে সংসার হয়, একটা উদাস ভাব কিন্তু আপনার কর্মে থাকে, ভালো লাগে না, আর পাচ্ছি না, এই ধরনের মেন্টালিটি অনেক সময় কর্মের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তবে এই সময় আপনাদের বলবো যে 23, 24, 25 জুলাই 2026 যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, আপনাদের একটা কথাই বলবো, কর্মক্ষেত্রে এখন কিন্তু চাপ বাড়বে। চিন্তা করবেন না, কারণ আপনি তো জানেন কিভাবে চাপ থেকে বেরিয়ে আসতে হয়, আপনি তো জানেন কিভাবে কঠোর সংগ্রাম করে এগোতে হয়, তাই আপনার অভিজ্ঞতা আছে। কর্মক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের মানসিক প্রেশার অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। আপনি কিন্তু চিন্তা না করে কাজ করুন, কারণ এই সময় তার সাথে পজিটিভ পয়েন্ট, নতুন সুযোগ লাভ করতে চলেছেন। নতুন সুযোগ, তার সাথে অর্থ ক্ষেত্রে পরিবর্তন, এগুলো কিন্তু এখন ঘটবে। তাই এখন অর্থ লাভ আপনি করবেন, নতুন সুযোগ লাভ করবেন, চিন্তার কোনো কারণ নেই। তবে শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। শরীরটার মধ্যে যেন একটা ম্যাচে ভাব থাকবে, শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, ভোগান্তি থাকবে। কিন্তু একটা কথা আপনাদের বলবো, কাউকে কিছু বোঝাতে যাবেন না অযথা। এই সময় আপনি যদি কাউকে কিছু বোঝাতে যান তাহলে কিন্তু বচসার মধ্যে পড়ে যেতে পারেন। তাই সেই পয়েন্টে হাঁটবেন না। কোনো নতুন খবর এখন আসতে পারে, ব্যয়টা বাড়তে পারে। বিশেষ করে গুরুস্থানীয় যে ব্যক্তিবর্গ, তাদের সাথে কোনো ঝগড়াঝাটি, অশান্তি এর মধ্যে যাবেন না। কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখুন। এই 23, 24, 25 জুলাই 2026 যারা যারা মকর রাশি, যারা যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের মধ্যে বলবো এই সময় উদ্বেগ থাকলেও নতুন করে আশার আলো আপনি যেন দেখতে পাচ্ছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। অনেক দিন ধরে এই আশার আলো যেন মুছে গিয়েছিল, আপনি কিছুতেই যেন সেই আশার আলোটা খুঁজে পাচ্ছিলেন না। কোথায় যাবেন, কি করবেন, কিভাবে এগোবেন, আপনি প্রতিনিয়ত ভাবছিলেন। না বন্ধুরা, আর ভাবতে হবে না, কারণ ঈশ্বর আপনার সাথে আছে, পাশে আছে। স্বয়ং শনিদেবের কৃপা আপনি পাচ্ছেন। দেখবেন এই সময় সেই আশার আলো আপনার জীবনে আসছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তার জন্য একটু মানসিক চাপ থাকবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, সব কিছুই ঈশ্বর নির্মূল করে দেবেন। তবে ঘরোয়া কিছু অশান্তি লেগে থাকবে, আপনি না চাইলেও গৃহে কিছু সমস্যা কিন্তু থাকছে, মানসিক চাপ বাড়বে। তাই অর্থগমের দিকে কোনো চিন্তা করবেন না। এই সময় হাতে হঠাৎ করেই বিপুল পরিমাণ কিছু অর্থ, টাকা কড়ি চলে আসবে, যেটা আপনার জীবনে সমস্যা হচ্ছিল সেই অর্থটা আসবে। কিন্তু কিছু কিছু মানুষের দেখবেন অর্থ আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রে দেখবেন অর্থ হয়তো পাওয়ার কথা, কিন্তু পেতে গিয়ে বাধাপ্রাপ্ত। আপনি লক্ষ্য করে দেখবেন যে টাকাটা আপনার হাতে চলে আসছিল, হঠাৎ করেই কোনো একটা বাধা পড়ে গেল। এই রকম কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে কিছু মানুষের। কিন্তু এই অর্থ আপনি এখন কোনো শুভ কাজে ব্যয় করবেন। হঠাৎ কোনো কারণে অর্থ নষ্ট হওয়ার জায়গা আছে, তাই চোখ কান খোলা রাখবেন, অযথা কারোর ফাঁদে পা দেবেন না।
যারা মকর রাশি ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ আছেন, অনেকবার মানুষের পাল্লায় পড়েছেন, ভুল করেছেন, সেই ভুল আর করবেন না। এই সময় কাছাকাছি একটু ভ্রমণ হতে পারে, বিশেষ করে দেবালয় ভ্রমণ হতে পারে। এই সময় মিষ্টি দ্রব্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নতিতে বাধা আসবে, তবে শারীরিক কিছু অস্বস্তি এই সময় কিন্তু আসতে পারে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, যতটা পারবেন নিজের কাজে মন দিন, ফালতু কাজে সময় নষ্ট করবেন না। কারণ এই সময় ফালতু কাজে সময় নষ্ট করে আপনি সময়টাকে নষ্ট করে ফেলবেন। যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে কোনো অপ্রীতিভাজন জায়গা কারো হতে যাবেন না। কর্মক্ষেত্রে কারো সাথে অশান্তি করবেন না। গৃহে অবশ্যই অন্য যেতে পারেন, কিন্তু যেন সেটা অশান্তির পরিস্থিতি তৈরি না করে। নতুন কিছু কেনাকাটা করতে পারেন। প্রণয় ক্ষেত্র ভালো, তবে অভিমানের কারণে আপনাদের মধ্যে সম্পর্কজনিত ক্ষেত্রে কোনো অশান্তি, কোনো মানসিক চাপ এগুলো কিন্তু এখন তৈরি হতে পারে। তাই সেই দিকটা নিজেরাই ঠিক করার চেষ্টা করবেন। যদি পারেন এই সময় আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে যাবেন, আর শিব মন্দিরে গিয়ে এখন শিবের অভিষেক করবেন। হ্যাঁ বন্ধুরা, সংসার, প্রতিষ্ঠা, জীবনে যে সার্বিক যে কল্যাণ সেটা এখন আপনি লাভ করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।